হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে পিছন গলার ডিজাইন এবং হাতার ডিজাইন তৈরি দেখাবো সুন্দরভাবে। অবশ্যই আপনাদেরকে প্রথম থেকে শেষ অবধি এই ভিডিওটা দেখতে হবে ফ্রেন্ডস। তো পিছন পার্ট নিয়েছি, লেন্থ নিলাম আমি 14.5 ইঞ্চি, পুট নিয়েছি 5.5 ইঞ্চি এবং এই যে চেস্টটা আছে এটা 32 ইঞ্চি আছে, তার জন্য 8 ইঞ্চি নিয়েছি এবং 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে নিলাম। কোমরের মাপ এখানে আমি 9.5 ইঞ্চি টোটাল নিয়েছি, 7 ইঞ্চি আমার হবে কোমরের মাপ, 28 আছে তার জন্য 1 ইঞ্চি টেকিন। তারপরে এইখানে দেখে নাও ফ্রেন্ডস, আমি গলার মাপ নিয়ে নিলাম, চড়া নিলাম 2.5 ইঞ্চি এবং এর লেন্থ আমি নিচ্ছি দেখে নাও 9 ইঞ্চি নিয়ে নেব। আপনারা নিজের ইঞ্চের মতো নিয়ে নেবেন ফ্রেন্ডস গলার লম্বা এবং চড়া, ঠিক আছে ফ্রেন্ডস। তো দেখে নাও এইখানে আমি নিচের চড়াটা নিয়েছি 3 ইঞ্চি আর এবং স্কেল সাহায্যে সোজা দাগ টেনে নেব এরকমভাবে। তারপরে এই ফ্রেঞ্চ বসিয়ে আমি এইখানে গলায় শেপ দিয়ে দেবো এরকমভাবে। তো অবশ্যই এরকমভাবে আমি দিয়ে দিচ্ছি দেখে নাও। আর তারপরে কাপড়টা কেটে নেব। তো এটা আমি কেটে নিলাম দেখে নাও ফ্রেন্ডস পুরোটা এবং খুলে পরে দেখিয়ে দিচ্ছি দেখে নাও। এইখানে চারিপাশে একবার সেলাই বুলিয়ে দিতে হবে এইখানে, তো আমি সেলাই করে নেব এবং এইখানে আমি পট্টি নিয়ে নিয়েছি, পট্টি দিয়ে আমি এখানে সেলাই করে নেব। তো চারিপাশে এটাকে সেলাই করে নিচ্ছি দেখে নাও ফ্রেন্ডস, এরকমভাবে আমি সেলাই করে নিচ্ছি। দেখে নাও ফ্রেন্ডস, এই লাস্ট অবধি আমি সেলাই করে নিলাম, এই অবধি হয়ে গেছে। এবং এটা দেখে নাও এইখানে গলা হালকা হালকা কাট লাগিয়ে দিতে হবে, তাহলে খুবই সুন্দরভাবে এই পাট্টিটা পাল্টানো হয়ে যাবে। এবং এইখানে একটু চাপ সেলাইয়ের মতো দেব। তো পাট্টিটা আমি এই সাইডে করে নিচ্ছি দেখে নাও, তারপরে আমি সেলাইটা পুরো লাস্ট অবধি করে নিলাম এবং এই পাট্টিটাকে এরকমভাবে ভিতর সাইডে রেখে নিয়ে তারপরে এইখানে একটু আয়রন করে দিতে হবে, তাহলে ভালোভাবে বসে যাবে। এবং এক্সট্রা কাপড়টা কেটে বাদ দিয়ে দিলাম ফ্রেন্ডস। তো দেখে নাও হয়ে গেছে। এবং গলার ডিজাইন দেওয়ার জন্য এখানে কয়েকটা পাট্টি নিয়েছি, 2 চড়া নিয়েছি ফ্রেন্ডস, চারিপাশে 2 ইঞ্চি চড়া এবং এইখানে ডবল ফোল্ড করে নিয়েছি, এরকমভাবে ডবল ফোল্ড করে নেবেন। তারপরে এই কণা তৈরি করে নেবেন, কোনাকোনি সিঙ্গাড়ার মতো। তো এই যে দেখে নাও এইখানে সবগুলো এরকমভাবে পট্টিগুলো সেলাই করে নিতে হবে। এরকম একবার ফোল্ড করে তারপরে 3 কোণার মতো করে নিতে হবে এবং সেলাই করে নিতে হবে সবগুলো। আমি এটা পুরোটা সেলাই করে নিচ্ছি ফ্রেন্ডস। দেখে নাও ফ্রেন্ডস, সব পাট্টিগুলো আমার সেলাই হয়ে গেছে এবং এক একটা পর এক একটা আমি কেটে নেব এইগুলো। তারপরে এই যে ধার অংশটা আছে এটা অবশ্যই কেটে নিতে হবে, হালকা হালকা শেপ দিয়ে দিতে হবে। দেখে নাও ফ্রেন্ডস, সেলাই হয়ে গেছে এবং এইখানে আমি কয়েকটা পাট্টি নেব, ফুল তৈরি করব। তো এটা এরকমভাবে আমি একসাথে করে নিলাম এবং সেলাই করে এটাকে এরকমভাবে তৈরি করে নিলাম। দেখে নাও ফ্রেন্ডস, এইখানে আমি 6টা তৈরি করেছি পাট্টি, এটা এক একটা পর এক একটা আমি সেলাই করে নেব, কলি তৈরি করে নিয়েছি, ঠিক আছে ফ্রেন্ডস। তো এটা ফুল তৈরি হবে, খুবই সুন্দরভাবে লাগবে। তো সবগুলো আমি ভালোভাবে সেলাই করে নিচ্ছি, অবশ্যই দেখে নাও ফ্রেন্ডস এরকমভাবে সবগুলো এক একটা পর এক একটা আমি সেলাই করে জয়েনিং করে দেব। তো এই যে জয়েনিং করে দিলাম, ভালোভাবে আমি সেলাই করব এবং এইখানে একটা বাটাম লাগিয়ে দেব, ভালোভাবে সেলাই করে নিচ্ছি দেখে নাও হয়ে গেছে। এবং এই যে গোল্ডেন কালারের বাটন নিলাম এবং এটাকে সেলাই করে নেব, সেলাই করে ভিতর সাইডে নিয়ে নিলাম, নিচে ভালোভাবে সেলাই করে নিচ্ছি, দেখতে সুন্দর লাগবে তার জন্য। দেখে নাও ফ্রেন্ডস, এটা সেলাই হয়ে গেছে এবং এইখানে আমি একটা ডরি তৈরি করব নিচে ফুলের কাছে লাগাবার জন্য। তো এই যে দেখে নাও এই ডিজাইনটা করার জন্য এইখানে আমি একটু কেটে নিচ্ছি এরকমভাবে এবং এটার লেন্থ আমি নিয়েছি 7 ইঞ্চি, চড়া আপনারা নিজের ইচ্ছের মতো নিয়ে নেবেন। তো এইখানে একটু কেটে নিলাম এরকমভাবে, দিয়ে তারপরে এরকম ফোল্ড করে নেব, ফোল্ড করে এটা কোনাকোনি একটা সেলাই দিয়ে দিতে হবে এরকমভাবে। তারপরে এই সাইডে নিয়ে নিতে হবে সেলাই করে, হয়ে গেছে এটা সেলাই করা। তারপরের পাট্টিটাও এরকমই আমি সেলাই করে নেব। এই যে দেখে নাও এটা কোনাকোনি এই যে এরকমভাবে সেলাই করে নিতে হবে দেখে নাও ফ্রেন্ডস, এরকমভাবে তিরছা তিরছা সেলাই করে নিতে হবে। তারপরে এটা আমি এইদিকে সেলাই করে নিয়ে এলাম, তারপরে এক্সট্রা কাপড়টা এই যে দেখে নাও এরকমভাবে কেটে বাদ দিয়ে দিতে হবে, বাদ দিয়ে দিলাম এবং এই ছুঁচ দিয়ে আমি এটাকে পাল্টে নেব। পাল্টে দিয়ে তারপরে এই যে কোনা অংশটা আছে এটা আমি এলপেন দিয়ে একটু বের করে নিচ্ছি, এরকমভাবে চুচলো অংশটা বের করে নিলাম এবং এটা আয়রন করে দিতে পারেন ভালোভাবে বসে যাওয়ার জন্য। তারপরে পাট্টিটাও আমি এটাকে কেটে নিচ্ছি এরকমভাবে, ছুঁচ দিয়ে আমি বের করে নেব।
আর কোনা অংশটা এই যে এলপিন দিয়ে আমি বের করে নিচ্ছি। দেখে না ফ্রেন্ডস, এটা আমি দুটো তৈরি করলাম এই যে ডরিটা। তো এইখানে প্রথমে আমি গলার কাছে ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। দেখে নাও, এই পাট্টিটা দুবার ফোল্ড করে তারপরে এখানে সেলাই করে নেব। এই যে ডবল ফোল্ড করছি, তারপরে সেলাই করে নেব এরকম ভাবে ফ্রেন্ডস। খুবই সুন্দরভাবে এটা আমি তৈরি করছি, দেখে নাও ফ্রেন্ডস। এরকম ভাবে তৈরি করলে আপনাদের গলার ডিজাইন খুবই সুন্দর লাগবে। তো এরকম ভাবে আমি তৈরি করে তারপরে এটার মধ্যে আমি এক একটা পর এক একটা মতি দেব। তো এটা প্রথমে আমি পাট্টিগুলো সেলাই করে নিচ্ছি। ফ্রেন্ডস, আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার চ্যানেলে নতুন আছো এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন এবং বেল আইকনটাকে দাবিয়ে অল নোটিফিকেশন প্রেস করে দিন। তাহলে কি হবে, যখনই আমি নতুন আপডেট দেব তখনই আপনাদের কাছে আমার নতুন নোটিফিকেশনটা পৌঁছে যায়। তো ফ্রেন্ডস, দেখে নাও এক একটা পর এক একটা পাট্টিগুলো আমি এখানে বসিয়ে দিলাম। একদম লাস্ট অবধি এইগুলো বসিয়ে শেষ অবধি আমি সেলাই করে নিলাম। এবং এইখানে আমি একটু বড় সাইজের মতি নিয়ে নিচ্ছি গোল্ডেন কালারের। আপনারা এই যে ছোট নিতে পারেন, আপনারা নিজের ইচ্ছের মতো এটা লাগিয়ে নিতে পারেন মতিগুলো। এবং চারিপাশে এক একটা পর এক একটা মতিগুলো সেলাই করে নিয়ে নেব। তো এইখানে দেখে না ফ্রেন্ডস, এই যে কলিগুলো বসিয়েছি, তো এইখানে একটু একটু কাপড় বাড়তি আছে, অবশ্যই কেটে শেভ করে দেব যখন ডিজাইনটা তৈরি করব। তো এই যে কাপড়টা আছে এখানে দেখা না যায়, তো এইটা ভালোভাবে সেভ করে নিতে হবে সেলাই যে অবধি করেছি সেই অবধি। এবং এই যে কলিটা আছে এটা খুলে পরে তারপরে এটাকে চ্যাপটা করে নিতে হবে এবং সুই সুতো দিয়ে এখানে সেলাই করে নিতে হবে এবং এক একটা পর এক একটা মতি দিয়ে দিতে হবে। আমি একটা মতি দিয়ে দিলাম এইখানে। আমি সবগুলো আপনাদেরকে সেলাই করে ভালোভাবে এ টু জেড দেখিয়ে দিচ্ছি, অবশ্যই আপনারা একটু মনোযোগ সহকারে দেখে নিন ফ্রেন্ডস। তো দেখে নাও, এই কলিটাও আমি খুলে নিলাম, খুলে পরে তারপরে চ্যাপটা করে নিলাম, চ্যাপটা করে তারপরে সুতো আমি উপর সাইডে নিয়ে তারপরে একটা মতি বসিয়ে নিচের সাইডে সুতোটাকে আমি ঢুকিয়ে দিলাম ছুঁচটা এবং উপর সাইডে উঠালাম। দেখে নাও, এখানে আবার একবার আমি নিচের সাইডে ঢুকিয়ে দিলাম, দেখে নাও প্রবেশ করিয়ে দিলাম। এবং দেখে নাও ফ্রেন্ডস, তারপরেরটা দেখে না, এই কলিটা এরকমভাবে চ্যাপটা করলাম আর নিচের সাইডে সেলাই করলাম এবং এইখানে মতি দিলাম এবং এইখানে দেখে নাও নিচে একবার সেলাই করে নিতে হবে। তো এইরকমভাবে আমি সেলাই করে নিচ্ছি। সবগুলো এরকমই আপনাদেরকে সেলাই করে নিতে হবে ফ্রেন্ডস এবং খুবই সুন্দরভাবে লাগবে এই ডিজাইনটা। তো এগুলো আমি সমস্ত সেলাই করে নিচ্ছি। এইটা পুরোটা সেলাই করে কমপ্লিট করে দিই। দেখে না ফ্রেন্ডস, এই যে লাস্ট অবধি আমি সেলাই করলাম এবং এইখানে কয়েকটা আমি ছেড়ে দিচ্ছি এবং সেলাই করে নেব। এটা এক একটা পর এক একটা মতিগুলো এরকমই, সবগুলো দেখাতে গেলে অনেকটা সময় লাগবে, তার জন্য একটু আমি সেলাই করে নিলাম। তারপরে আমি লাস্ট অংশটা, শেষ অংশটা এখানে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এবং এইখানে গিট দিয়ে দিলাম, দেখে নাও ফ্রেন্ডস। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এইখানে একটা আমি সেলাই করিনি, তো এইখানটাই সেলাই করে নেব। হয়ে গেছে, দেখে নাও। তো এই যে গলার ডিজাইনটা খুব সুন্দরভাবে তৈরি হয়েছে এবং এই যে আমি ডরি এবং ফুল তৈরি করেছিলাম, তো এটাকে এরকমভাবে দুটো আমি দু সাইডে দিয়ে দেবো এরকমভাবে, একটু ভালোভাবে মাঝে আপনারা দেবেন এরকমভাবে। আর একবার সেলাই করে নিতে হবে দুটোকে, এরকম ধরে পরে সেলাই করে নেব এবং ফুলটা তার সাথেই আমি সেলাই করে দেব এখানে। তো দেখতে সুন্দর লাগবে, দেখে নাও। এবং নিচের সাইডে সুইচটা প্রবেশ করলাম এবং এইখানটায় এরকমভাবে সেলাই করে নিচ্ছি, দু তিনবার ভালোভাবে সেলাই করে নেব এবং গিট দিয়ে দেব। হয়ে গেছে, দেখে নাও ফ্রেন্ডস, খুবই সুন্দরভাবে এই যে তৈরি হয়ে গেছে গলার ডিজাইনটা। এই যে ফ্রেন্ডস, আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করে নিতে পারেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ফ্রেন্ডস, দেখে নাও, এখানে হাতার ডিজাইন তৈরি করব, তার জন্য আমি হাতা নিয়ে নিলাম। হাতা এখানে আমি 8 ইঞ্চি লেন্থ নিয়েছি, তার জন্য এখানে দেখে নিচ্ছি কত ইঞ্চি লেন্থ নিয়ে নেব পাট্টি। তো এখানে আমি পাট্টি দেখে নাও নিয়েছি 2 ফোল্ড করে, তারপরে আবার একবার ফোল্ড করলাম, 4 ফোল্ড করেছি। এটার লেন্থ আমি 6 ইঞ্চি নিয়েছি এবং নিচে 1 ইঞ্চি বাদ দেবো, উপরে 1 ইঞ্চি বাদ দিয়ে দেবো ফ্রেন্ডস। এবং দেখেন
এইখানে আমি 15 ইঞ্চি নিয়ে নেব। 15 ইঞ্চি নিয়ে পরে সোজা দাগ টেনে নেব এরকমভাবে। হয়ে গেছে দেখে নাও। এবং এইখানে ডবল ফোল্ড করে নিলাম। ফোল্ড করে এরকমভাবে আমি গলায় এটা দিয়ে দিলাম। পাতা তৈরি করব ফ্রেন্ডস। তো এরকমভাবে দিলে খুবই সুন্দরভাবে শেপ আসবে। দেখে নাও ফ্রেন্ডস, আমি কেটে নিলাম এবং এইখানটায় এরকমভাবে গলায়ভাবে কেটে দেব। কেটে নিয়ে দেখে নাও এই যে দুটো আমার তৈরি হয়ে গেছে। এবং এটা ওপরের সাইডে ছিল কিন্তু এটা নিচের সাইডে ছিল। নিচের সাইডটা একটু ছোট হয়ে যায়, হালকা হালকা একটু ছেটে নিচ্ছি কেটে পরে এরকমভাবে। তো দেখে নাও এটা সমান হয়ে যাবে। সমান হয়ে গেছে দেখে নাও ফ্রেন্ডস দুটো। এবং এক একটা পর এক একটা পাট্টিগুলোকে আমি বসাবো হাতার মধ্যে। তো এইখানে আমি ডবল ফোল্ড করে এরকমভাবে চিহ্ন বসিয়ে দিলাম। চিহ্ন করে তারপরে দেখে নাও এইখানে পিন আপ করে নেব। পিন আপ করে নিচ্ছি, দু সাইডে পিন আপ করলাম নিচে উপরে এবং এই দিকেও আমি পিন আপ করে নিচ্ছি। এবং এইখানে চারিপাশে সেলাই বুলিয়ে দেব। একবার সেলাইটা করে নিচ্ছি আমি। দেখে নাও ফ্রেন্ডস, এটা সেলাই হয়ে গেছে। এবং এইখানে দেখে নাও আমি একটু কেটে নিয়ে তারপরে এইখানে সোজা কাট করলাম। তারপরে এই সাইডটা এরকমভাবে কেটে নেব। এই সাইডটাও আমি এই দিকে কেটে নিচ্ছি এরকমভাবে। এবং এইখানে দেখে নাও একটু কোনা অংশটা অবশ্যই এরকম কাট লাগিয়ে দিতে হবে। মেন সুতোটা কেটে না যায় অবশ্যই ধ্যান দিতে হবে। সেলাইয়ের অংশটা কেটে নিলাম হালকা হালকা। তারপরে এই যে পাট্টিটা অবশ্যই ভিতর সাইডে এরকমভাবে প্রবেশ করিয়ে নিতে হবে এবং এইখানে আয়রন করে বসিয়ে নিতে হবে। তারপরেটাও আমি এরকম সেলাই করে নেব ফ্রেন্ডস। এইখানে দেখে নাও আমি একটা পাট্টি নিয়েছি, লেন্থ নিয়েছি 8 ইঞ্চি এবং চড়া নিয়েছি 7 ইঞ্চি। অবশ্যই এটা আপনারা নিজের ইচ্ছের মতো নিয়ে নেবেন। হাতার ডিজাইন কাছে তৈরি করার জন্য একটু ডিজাইন তৈরি করব, তার জন্য চারিপাশে আমি সেলাই করে নেব। তারপরে এক্সট্রা কাপড়টা কেটে বাদ দিয়ে দেবো এরকমভাবে। হয়ে গেছে দেখে নাও ফ্রেন্ডস, কোনাকুনি একটু কেটে নিলাম এবং এইখানে আমি ডবল ফোল্ড করে কেটে নেব। কেটে নিলাম এবং এইটাকে পাল্টে নেব এরকমভাবে সোজা করে নেব। সোজা করে নিলাম এটাকে একটু। এই যে কোনা অংশটা অবশ্যই এলপিন দিয়ে আমি বের করে নিচ্ছি। বের করে তারপরে এইখানে এইরকমভাবে কাটা অংশটা অবশ্যই ফোল্ড করে এখানে সেলাই করে নিতে হবে। সেলাই করে নিলাম দেখে নাও ফ্রেন্ডস। এবং এইখানটায় এইরকমভাবে হালকা হালকা কুচি দিয়ে দিতে হবে। এরকমভাবে কুচি দিয়ে দেব ফ্রেন্ডস। দেখে নাও কুচি করে এরকমভাবে ফোল্ড করে নিলাম। ফোল্ড করে এইখানে সুই সুতো দিয়ে সেলাই করে নেব মাঝের মধ্যে। সেলাই করে নেব এরকম। তারপরে 2-3 বার এরকমভাবে ঘুরিয়ে দেব এবং এইখানে একটা গিট দিয়ে দেব এরকমভাবে এবং একটা মুতি দিয়ে দেব। তাহলে দেখতে সুন্দর লাগবে মাঝের মধ্যে। হয়ে গেছে সেলাই করা। কেটে নিলাম সুতো এবং এই যে হাতার মধ্যে এইখানে মাঝে একবার সেলাই করে নিতে হবে। তো এইখান থেকে একটু সেলাই করে নিলাম। 1 থেকে 1.5 ইঞ্চি ছেড়ে পরে আপনারা সেলাই করবে ফ্রেন্ডস। এই যে ডিজাইনটা এটা এরকমভাবে দিয়ে দিতে হবে। এটা আপনাদের যত ইঞ্চি লেন্থ আছে সেই হিসেবে আপনারা এখানে বসিয়ে দেবেন। এরকমভাবে চারিপাশে সেলাই করে নিয়ে নিতে হবে। তারপরের পাশটাও আমি একটু ভালোভাবে সমান করে বসিয়ে দেব এবং সেলাই করে দেব। দেখে নাও ফ্রেন্ডস, এটা আমি পুরোটা ভালোভাবে বসিয়ে সেলাই করে নিচ্ছি। দেখে নাও ফ্রেন্ডস, এটা আমার তৈরি হয়ে গেছে পুরোটা। এই যে খুবই সুন্দর লাগছে হাতার ডিজাইনটা এরকমভাবে। তারপরের পার্টটাও আমি সেলাই করে নিয়েছি এই যে খুবই সুন্দরভাবে। তারপরে এইখানে নিচে আমি ডিজাইন দেব, তার জন্য এই পট্টিগুলো নিয়ে নিলাম। দিয়ে তারপরে এইখানে ডবল ফোল্ড করে আমাকে সেলাই করে নিতে হবে। এখানে আমি ডবল ফোল্ড করে নিচে আমি 15 ইঞ্চি ছেড়ে পরে সেলাই করে নিচ্ছি। তাহলে কি হবে, এই যে পট্টিগুলো আমি একটু চেপটাভাবে সেলাই করব। তো এখানে একটু কাপড়টা নিয়ে নেবে, তার জন্য একটু ছেড়ে পরে আমি সেলাই করে নিচ্ছি। সব পট্টিগুলো এরকমই আমি সেলাই করে নেব ফ্রেন্ডস। এই অবধি আমি সেলাই করে নিলাম। তারপরে সুতো কেটে নেব। এইটা আমি এক একটা পর এক একটা মতি বসিয়ে দেব এরকমভাবেই চ্যাপটা করে। তারপরে এখানে সুতো দিয়ে সেলাই করে নেব এক একটা পর মতিগুলো।
দেখে নাও ফ্রেন্ডস, আমি লাস্ট অবধি সেলাই করে নিলাম, এই অবধি পুরোটা কমপ্লিট করে দিলাম এবং পরের হাতাটাও এরকমই আমি ডিজাইনটা তৈরি করে নেব। দেখে নাও ফ্রেন্ডস, এটা পুরোটা আমি সেলাই করে নিলাম এবং নিচের সাইডে আমি গিট দিয়ে দেব একটা, এরকম ভাবে হয়ে গেছে। দেখে নাও, সুতো কেটে নিলাম, তারপরের হাতাটাও এরকম আমি ডিজাইন তৈরি করে নিয়েছি। দেখে নাও সুন্দরভাবে। তো এটা আমি পুরোটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি, পুরোটা কমপ্লিট করে দিলাম। এইখানে দেখে নাও সামনের পার্টে এইখানে 4 ডাট তৈরি করেছি ফ্রেন্ডস, 4 টেকিন। তো এই ব্লাউজটা খুবই সুন্দরভাবে তৈরি করেছি। তো এই যে দেখে নাও হাতার ডিজাইনটা খুবই সুন্দর লাগছে, এই যে দেখে নাও ফ্রেন্ডস। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো ফ্রেন্ডস? অবশ্যই ভালো লেগে থাকবে, আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও এবং আমার ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিও। দেখে নাও ফ্রেন্ডস, এই যে ব্যাক পার্টটা এখানে খুবই সুন্দর লাগছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ফ্রেন্ডস, আপনাদের যদি অন্যান্য ভিডিও দেখার ইচ্ছে আছে তো অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। 4 ডাট ব্লাউজ এবং প্রিন্সেস স্কার্ট, ডাবল কাটরি ব্লাউজ, এগুলো দেখে নিতে পারেন। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিয়ে দেবেন। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও ফ্রেন্ডস।